প্রতি 70 টাকা খরচ করে 30 টাকা লাভ করা সম্ভব। আপনি 70 টাকা খরচ করবেন, 30 টাকা লাভ হবে কি মাছ চাষ করে? এসে তেলাপিয়া চাষ করে। অনেক খামারি আছেন যারা এসে তেলাপিয়া চাষ করে আরো বেশি লাভও করেন। তবে আমি বলবো আপনাকে, আপনি 70 টাকা খরচ করে 30 টাকা লাভ করেন এবং প্রতি 4 মাস অন্তর অন্তর যদি করতে পারেন, সেক্ষেত্রে দেখেন 1 বছর আপনি 3 বার যদি লাভ করেন, তার মানে 1 বছরে আপনি কি করতে পারতেছেন? আপনি 90 টাকা লাভ করতে পারতেছেন 1 কেজি মাছ থেকে। 1 বছরে যদি আপনি 90 টাকা লাভ করতে পারেন, সেক্ষেত্রে দেখেন আপনি প্রতিবার খরচ করতেছেন 70 টাকা, অর্থাৎ 70 টাকারও বেশি আপনি লাভ করতে পারতেছেন। এই জন্য বলবো, যখন আপনি এসে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আয় ব্যয়ের হিসাবটা সঠিকভাবে জেনে বুঝে চাষ করেন। এতে করে তেলাপিয়া চাষে আপনি লাভবান হতে পারবেন। অনেক খামারে আছেন যারা তেলাপিয়া চাষ করে লোকসানে করেন। কারণ কি? অনেকে বলেন যে মনোসেক্স তেলাপিয়া চাষ করছি কিন্তু লোকসান হয়। এই যে আজকের পরে ইনশাআল্লাহ লোকসান হবে না যদি আপনি আয় ব্যয়ের হিসাবটা জানতে পারেন। তো চলুন আমরা আজকে জানার চেষ্টা করবো যে আপনি এই যে লাভটা আসলে করা সম্ভব কিনা, বা আপনি লাভটা করলে কিভাবে করতে পারবেন সেটা আমরা জানার চেষ্টা করবো। তো প্রথমে আসেন যে এখন বর্তমান সময়ে তেলাপিয়া মাছের বর্তমান বিক্রয় মূল্য 180 টাকার আশেপাশে। আমি ধরলাম 180 টাকায় হিসাবে সুবিধার্থে। অন্য কিছু এলাকায় 220 টাকা বিক্রি হইতেছে, কিছু এলাকায় 160 টাকা বিক্রি হইতেছে। আমি হিসাবে সুবিধাতে 180 টাকা ধরলাম। এবং খরচ আমরা সর্বোচ্চ ধরলাম, সেটা কি? প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ হচ্ছে 120 টাকা। তার মানে প্রতি কেজিতে লাভ হইতেছে কত? আপনার লাভ হইতেছে 60 টাকা। এখন কথা হলো, 60 টাকা লাভ না হয়ে 50 টাকা তো হবে। আপনি ধরেন 180 টাকা কেজিতে মাছ বিক্রি না করে আপনি 150 টাকা কেজি বিক্রি করছেন, সেই ক্ষেত্রে আপনার 30 টাকা তো লাভ হবে। কিন্তু লাভ হবে না এরকম হইতে পারে না, অর্থাৎ লাভ হবে মানে হবে, কিন্তু আমরা সঠিক দামে মাছ বিক্রি করতে পারি না। মাছের কালার ঠিক আসে না, আবার দেখা যায় মাছ ছোট বড় থাকে, আবার দেখা যায় মাছ ছোট সাইজ হয়ে গেছে, মাত্র 200 গ্রাম 250 গ্রাম ওজন হয়েছে, আর মাছ বড় হইতেছে না। অথবা দেখা যায় অধিকাংশ মাছ 100-150 গ্রাম, আর কিছু মাছ হয়তো 200-250 গ্রাম। পুকুরে যখন মাছ কিনতে আসতেছে পাইকার, কিনতে এসে দেখে কি মাছ ছোট বড় বা মাছ অনেক সাইজ ছোট, এই সাইজের মাছ কিনতে চায় না, তখনই কিন্তু সঠিক দামটা আমরা পাই না। তো আপনাকে ভালো দাম পাইতে গেলে কি হবে? মাছের কালার সুন্দর হইতে হবে, সঠিক সময় মাছ বিক্রি করতে হবে, এবং কি মাছের কালার সুন্দর থাকতে হবে, মাছের সাইজ ভালো হইতে হবে, তাহলে আপনি ভালো দাম পাবেন। অফার অফার অফার! আপনার পোনার পরিমাণ যদি 8000 পিস থেকে 99000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা, এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা, এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এখন আপনি ধরেন 180 টাকা কেজি বিক্রি করলেন, 120 টাকা প্রতি কেজিতে খরচ করলেন, লাভ করলেন কত? 60 টাকা। এখন আসেন আমরা এই যে 70 টাকা খরচ করে 30 টাকা কেমনে লাভ করছি, অর্থাৎ প্রতি 100 টাকার মাছ বিক্রি করে 30 টাকা লাভ হইতেছে, সেটা কি আসলে সম্ভব হইতেছে না সেটা আমরা জানার চেষ্টা করব। ধরেন আপনি 70 টাকা খরচ করে আপনি 30 টাকা লাভ করতেছেন, তাই না? তাহলে 1 টাকা খরচ করলে কয় টাকা লাভ হবে? 1 টাকা খরচ করলে আপনার 42 পয়সা লাভ হবে। প্রতি 1 টাকা খরচ করলে আপনার 42 পয়সা লাভ হইতেছে। তাহলে আপনি 120 টাকা যদি আপনি খরচ করেন, তাহলে আপনার লাভ কত হবে? মোটামুটি 51 টাকা লাভ হবে। এটা আপনার একেবারে কম পক্ষে লাভ বের হবে। তার মানে আপনি দেখেন 51 টাকা 40 পয়সা, অর্থাৎ 51 টাকায় ধরলাম, এই 51 টাকা আপনি লাভ করলেন কোথায় থেকে? আপনি 120 টাকা খরচ করে। তো 120 টাকা আর 50 টাকা, তাহলে কত হচ্ছে? 170 টাকা বা 171 টাকা আপনার মাছ বিক্রি হইতেছে। কিন্তু আমরা তো হিসাব করছি কত? আমরা হিসাব করছি 180 টাকা মাছ বিক্রি করছি, আমাদের লাভ হয়েছে 60 টাকা। অর্থাৎ 120 টাকা আমরা খরচ করে 60 টাকা লাভ করছি। এই জন্য বলতেছিলাম যে আপনার 180 টাকা মাছ বিক্রি করার দরকার নাই। আপনি 160 টাকা কেজি যদি বিক্রি করেন, তাও আপনার লাভের পার্সেন্টেজ 25% থেকে 30% হবে। অর্থাৎ আপনি যদি প্রতি কেজিতে যদি 40 টাকাও লাভ করেন, আপনি 120 টাকা খরচ করলেন প্রতি কেজি মাছ উৎপাদন করতে, লাভ করলেন আপনি 40 টাকা, তার মানে 160 টাকা কেজি মাছ বিক্রি করবেন। তো 60 টাকা কেজি যদি মাছ বিক্রি করতে পারেন, তার মানে প্রতি 4 মাস অন্তর অন্তর 40 টাকা লাভ করতেছেন প্রতি কেজিতে। তাহলে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি হিসাব করেন, প্রতি একর জায়গাতে হিসাব করেন কিভাবে লাভ বের হবে, এবং কি আপনি একই পুকুরে কয়েকবার মাছ বিক্রি করতে পারবেন। 4 মাস অন্তর অন্তর যদি মাছ বিক্রি হয়, সেক্ষেত্রে একই পুকুর থেকে অনেক খামারে 4 বার মাছ বিক্রি করে থাকেন। আপনি 3 বার বিক্রি করেন, 3 বার না পারেন আপনি 2 বার তো পারবেন। তো আমি বলবো আপনাকে, যে পরিমাণ আপনারা ইনভেস্ট করবেন তার দ্বিগুণ পরিমাণ লাভ করা সম্ভব একই বছর থেকে যদি আপনি এসে তেলাপিয়া চাষ করেন। কিন্তু আমরা কি করে থাকি? আমরা একবার মাছ ছাড়ছি, দেখা যাচ্ছে মাছের ঠিক মতন খাওয়া দিয়ে যাচ্ছি না, মাছের গ্রোথ ঠিক মতন আসতেছে না, আবার মাছ আমরা দ্রুত সময় বিক্রিও করতে চাইতেছি। এই কাজটা করা যাবে না। পোনা কিনতেছি কম দামের পোনা, আবার পুকুরে পুনঃ পরিচর্যা করিনি। এই কাজগুলো যদি করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে মাছ চাষে এরকম লাভ হবে না। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি আছেন যারা এই বছর তেলাপিয়া সর্বোচ্চ দাম পাইতেছেন। গত বছর 2024 সালে তেলাপিয়ার দাম একটু কম গেছে, তারপর আমাদের খামারিরা ধরেন তারা 140 টাকা কেজি বা 150 টাকা কেজি মাছ বিক্রি করছেন, তাদের 110 টাকা খরচ হয়েছে, অর্থাৎ তারা প্রতি কেজিতে 30 টাকা থেকে 35 টাকা লাভ করছেন। এই বছর লাভের পার্সেন্টেজ সেটার দ্বিগুণ পরিমাণে হয়ে যাইতেছে। অনেক খামারি আছেন যারা প্রতি কেজিতে 100 টাকা লাভ করছেন। কেন ইমাজিন ইট?
মানে এত লাভ করা সম্ভব। হ্যাঁ, লাভ করা সম্ভব হয়েছে, এই জন্য মাছের দাম বাড়ছে, তেলাপিয়ার দাম অনেক বাড়ছে। এবং আমাদের তেলাপিয়া দ্রুত বর্ধনশীল তেলাপিয়া যেহেতু দ্রুত বাড়তেছে, রেজাল্ট ভালো আসতেছে, কালার সুন্দর, এবং কি মাছের সাইজ একরকম। এবং কি নার্সারি করে যখন মাছ চাষে দিয়েছেন, হিসাব করে মাছ চাষে দিয়েছেন খামারি, যে এতগুলো মাছ এত পরিমাণ খাবার দিয়েছেন, একেবারে টাইম ধরে মাছগুলো বিক্রি করতে পারতেছেন। যার কারণে দেখা যাচ্ছে কি মাছের উৎপাদনও ভালো হইতেছে, মাছের সাইজও ভালো, মাছের কালারও সুন্দর, পাইকারও এসে খুশি, পাইকারও ভালো দাম দিয়ে আছে, এবং মাছ দ্রুত সময় বিক্রি হইতেছে। এবং অনেক নতুন খামারি আছেন যারা এই বছরই ভালো একটা লাভ করছেন, এবং কি তারা এই বছর দ্বিতীয় টার্মে তেলাপিয়া দিয়ে আবার বিক্রি করার সাইজে নিয়ে এসে পড়ছেন। এই জন্য বলবো আপনাকে, আপনি যদি নতুন খামারি হন, আপনি যদি রুকসানা করা খামারি হন, আপনি একবার হলেও এসে তেলাপিয়া চাষ করে দেখেন। আশা করবো এসে তেলাপিয়ার কোনো আপনাকে নিরাশ করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।